হ্যাঁ, এখন শুনতে পাচ্ছ? এখন শোনা যাচ্ছে শুভ্রাংশু? আশা করি শুনতে পাচ্ছ। হুম, ঠিক আছে। আহ তো যেটা বলছিলাম দেখো, ফিফথ সেমিস্টারে এলপিপি ছিল, তো ওখানে দেখবে গ্রাফিক্যাল সলিউশন একটা ছিল, সেটা তোমরা করেছো। তারপরে ফর্মুলেশন, মানে একটা বেশ বড় ধরনের ল্যাঙ্গুয়েজ একটা প্রবলেম দেওয়া থাকতো, সেটাকে কি করতাম আমরা, ওই এলপিপির রূপ দিতাম আর কি। এখন একটা স্ট্যান্ডার্ড এলপিপির যে ফর্ম হয়, সেই ফর্মটা আমি আগের দিন ক্লাসে ডিসকাস করেছি, তাও একটু রিকল করে দিই। একটা স্ট্যান্ডার্ড এলপিপি দেখতে কেমন হয়? স্ট্যান্ডার্ড এলপিপি, স্ট্যান্ডার্ড এলপিপির তিনটে পার্ট হয় অ্যাকচুয়ালি। ফার্স্ট হচ্ছে অবজেক্টিভ ফাংশন, সেকেন্ড হচ্ছে কনস্ট্রেন্টস, থার্ড হচ্ছে নন নেগেটিভিটি কন্ডিশন, রাইট? এই তিনটে মেন পার্ট হয়। অবজেক্টিভ ফাংশন মিনস তোমার একটা ভ্যারিয়েবল, তার ভ্যালুটা মিনিমাম কি ম্যাক্সিমাম, সেটাই আমাদের অবজেক্টিভ ফাংশন, অর্থাৎ ম্যাক্স জেড অর মিন জেড, এইটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ফাংশন, রাইট? বেশ। কনস্ট্যান্টস কারা? কনস্ট্যান্টস হচ্ছে মেনলি ইকুয়ালস টু হতে পারে, গ্রেটার দেন ইকুয়ালস টু হতে পারে, লেস অর ইকুয়ালস টু হতে পারে, দিয়ে বেশ কিছু ইকুয়েশন থাকতে পারে। আর নন নেগেটিভিটি কন্ডিশন কারা? যে ভ্যারিয়েবলগুলো হয়, সেই ভ্যারিয়েবলগুলো কি হয়, গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয়। এই হচ্ছে মেনলি তিনটে পার্ট হয়, একটা স্ট্যান্ডার্ড এলপিপির, রাইট? বেশ। এইবার দেখো কিছু ল্যাঙ্গুয়েজ প্রবলেম, এগুলো কিন্তু তোমাদের করেছো। ফর্মুলেশনের ব্যাপারটা তোমরা অলরেডি জানো কি করে করতে হয়, তোমরা করেছো। তবুও কয়েকটা প্রবলেম নিয়ে আমি একটু জাস্ট টাচ করব, কারণ ফর্মুলেশনের প্রবলেম কিন্তু আসে এক্সামে, ঠিক আছে? যেমন একটা কোশ্চেন নিয়েছি, দেখো এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা হয়তো তোমাদের কাছে নোন কোশ্চেন হবে। কি বলছে, এ সিটি হসপিটাল হ্যাজ দ্য ফলোয়িং ডেইলি রিকোয়ারমেন্ট অফ নার্সেস, রাইট, ইন দ্য অনগোয়িং কোভিড পিরিয়ড অ্যাট দ্য মিনিমাম লেভেল। অর্থাৎ একটা দিন মানে 24 ঘন্টা, 24 আওয়ার্স। সেই 24 ঘন্টায় যে ডিউটি টাইমকে 6টা পিরিয়ডে ভাগ করেছে দেখো, এবং প্রত্যেকটার যে সময় 4 আওয়ার্স করে, প্রত্যেকটা দেখো টাইম ডিউরেশনটা হচ্ছে 4 আওয়ার্স করে, প্রত্যেকটা, তাই না? 10টা থেকে 2টো 4 আওয়ার্স, সবই 4 আওয়ার্স করে, সবটাই 4 আওয়ার্স করে, 6×4 = 24, ঠিক আছে? বেশ, 6টা পিরিয়ডে ডিভিশন করে দিয়েছে কোন একটা হসপিটালের যে সিস্টেমটা, টোটাল সিস্টেমটা 24 আওয়ার্সের যে সিস্টেমটা। এখন এই সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত মিনিমাম নাম্বার অফ নার্সেস রিকোয়ার্ড, মানে অন্তত পক্ষে কতগুলো নার্স আমার এই টাইমের মধ্যে দরকার, সেটা এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে? তারপর এই সেকেন্ড পিরিয়ডে কতগুলো মিনিমাম, কিন্তু এর থেকে বেশি হলে ক্ষতি কিছু নেই, আমার অন্তত 3 জন নার্স দরকার, অন্তত 8 জন নার্স দরকার, অ্যান্ড সো অন। এইভাবে কিন্তু দেখো মিনিমাম রিকোয়ারমেন্টগুলো, নার্সের যে রিকোয়ারমেন্ট সেটাও সাপ্লাই দিয়ে দিয়েছে। এইবার হসপিটাল কর্তৃপক্ষ কি চাইছে দেখো। আচ্ছা, এখানে আরেকটা কথা এখানে বলে দিয়েছে তোমার, এই যে নার্সেস রিপোর্ট টু দ্য হসপিটাল অ্যাট দ্য বিগিনিং অফ ইচ পিরিয়ড অ্যান্ড ওয়ার্ক ফর 8 কনজিকিউটিভ আওয়ার্স। মানে ধরো কোনো নার্স সকাল 6টায় সে ডিউটিতে জয়েন করলো, সকাল 6টায় ডিউটিতে জয়েন করার পরে তাকে কত ঘন্টা কাজ করতে হবে, কনজিকিউটিভ 8 আওয়ার্স, মানে টানা 8 ঘন্টা তাকে কাজ করতে হবে। তো টানা 8 ঘন্টা যদি তাকে কাজ করতে হয়, তাহলে সেক্ষেত্রে তাকে কিন্তু পরপর 2টো পিরিয়ড তাকে কাজটা কন্টিনিউ করতে হবে, সেটাই ইনফরমেশান দিচ্ছে, তাই তো? দ্য হসপিটাল ওয়ান্টস টু ডিটারমিন মিনিমাম নাম্বার অফ নার্সেস টু বি এমপ্লয়েড সো দ্যাট দ্য sufficient number of nurses are available for each period. অর্থাৎ হসপিটাল কর্তৃপক্ষ কি চাইছে, হসপিটাল চাইছে সব থেকে স্বাভাবিক, সবাই সে হসপিটাল হোক নার্সিং হোম, সব থেকে কম সংখ্যক এমপ্লয়ি রেখে আমার টোটাল সিস্টেমটাকে কন্টিনিউ করা, সিস্টেমটাকে ভালোভাবেও চালাবো, কিন্তু এমপ্লয়ি সংখ্যাটাও যতটা সম্ভব কম নেওয়া যায়,
দ্যাট ইজ দ্য ফান্ডা। এটাই হচ্ছে তোমার যে কোনো এতে আমাদের হসপিটাল বলো বা নার্সিংহোম যেটাতেই বলো, এটাই তাদের বেস্ট ওয়ে, এটাই তাদের মানে ইনকামের হচ্ছে বেস্ট জায়গা। ঠিক আছে, যত কম সংখ্যক এমপ্লয়ি রেখে টোটাল সিস্টেমটাকে আমার স্টাডি করে দেয়। বেশ, তাহলে সেটাই বলছি এখানে, তাহলে নাম্বার অফ নার্সেস যেটা সেটা কি করতে হবে, মিনিমাম করতে হবে, দ্যাট ইজ অবজেক্টিভ ফাংশন। এইবারে তোমার এলপিপিটা তৈরি করতে হবে। দেখো তাহলে আমি ধরে নিচ্ছি এই ফার্স্ট পিরিয়ডের স্টার্টিংয়ে x1 নাম্বার অফ নার্সেস কাজে জয়েন করলো, সেকেন্ড পিরিয়ডে x2 নাম্বার অফ নার্স, আর আগের কিন্তু x1 নাম্বার অফ নার্সটা কিন্তু অলরেডি চলে এসছে। কি বলছি বুঝতে পারছো? আগের যে পিরিয়ডে x1 সংখ্যক নার্স জয়েন করেছে তারা কিন্তু সেকেন্ড পিরিয়ডে চলে এসছে, তার মানে সেকেন্ড পিরিয়ডে জয়েন করলো x2 আর আগের পিরিয়ডে x1, দ্যাট ইজ x2 প্লাস x1। এই যে x2 প্লাস x1 এই সংখ্যাটা কি হবে, x2 প্লাস x1টা কিন্তু লেস অর ইকুয়ালস টু 8 হবে, মিনিমাম, সরি মিনিমাম না, ও উল্টে গেছে, গ্রেটার দেন ইকুয়ালস টু 8 হবে। বোঝা গেছে? 8 বা 8-এর থেকে বেশি। ডান। তারপরে পিরিয়ডে ধরো জয়েন করছে কে, কত সংখ্যক, x3 সংখ্যক, কিন্তু এই যে x2 সংখ্যক এটা তো এটা এখানে চলে এসছে, কারণ ওকে তো কনজিকিউটিভ 8 আওয়ার্স কন্টিনিউ করতে হবে। সো তাহলে এখানে কত হয়ে গেল, x3 প্লাস x2, সো x3 প্লাস x2 এই সংখ্যাটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস টু 16। তার মানে ব্যাপারটা বুঝতে পারছো। তারপরের এতে যদি তোমার x4 নাম্বার অফ নার্সে জয়েন করে তাহলে x4 প্লাস x3 দিস ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 9। তারপরে পিরিয়ডে হচ্ছে তোমার x5 সংখ্যক নার্স, তারপরের পিরিয়ডে হচ্ছে x6 সংখ্যক নার্স। সো এই ফিফথ পিরিয়ডের ব্যাপারটা তাহলে কি হচ্ছে, x5 জয়েন করলে ফিফথ পিরিয়ডে, আর আগের যে x4 সংখ্যক নার্স ফোর্থ পিরিয়ডে জয়েন করেছিল তারা তো আবার কন্টিনিউ করবে এখানে। সো x5 প্লাস x4 দিস ইজ অলসো গ্রেটার দেন ইকুয়ালস টু 21, আর এদিক থেকে x5 প্লাস x6 এটা কত হয়ে গেল, গ্রেটার দেন ইকুয়ালস টু 7। এইবার ব্যাপার হচ্ছে দেখো x6 তো তোমার কখন জয়েন করেছে, রাত 2টোতে, রাত 2টো থেকে 6টা পর্যন্ত কাজ করলো এরা, আর আগের ফিফথ পিরিয়ডে যারা জয়েন করেছে তাদেরকে নিয়ে একসঙ্গে কাজ করলো, করার পরে এই x6 সংখ্যক নার্স কিন্তু আবার এখান থেকেও কন্টিনিউ করবে, অর্থাৎ রাত 2টো থেকে 6টা আবার 6টা থেকে 10টা, অর্থাৎ এইখানে কিন্তু x1 প্লাস x6 সংখ্যক নার্স তোমার কাজ করছে। তাহলে এই x1 প্লাস x6টা কিন্তু কি হয়ে যাচ্ছে, গ্রেটার দেন ইকুয়ালস টু 3। এরা সব কটা কি হয়ে গেল, এরা হচ্ছে তোমার কনস্ট্রেন্টস, বোঝা গেল ব্যাপারটা, এরা সবগুলো হয়ে গেল কনস্ট্রেন্টস। আর xi মানে হচ্ছে ith পিরিয়ডে নাম্বার অফ নার্স যারা জয়েন করছে, তো স্বাভাবিক নাম্বার অফ নার্স হয় জয়েন করবে না হলে করবে না, দ্যাট ইজ নন নেগেটিভিটি কন্ডিশন, গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তাহলে xi গুলো কি হয়ে গেল, xi গুলো সব গ্রেটার দেন ইকুয়ালস টু 0 ফর অল i, রাইট। আর কি না, আর হচ্ছে তাহলে নন নেগেটিভিটি কন্ডিশন হয়ে গেল, কনস্ট্যান্ট হয়ে গেল, আর হচ্ছে অবজেক্টিভ ফাংশন। হসপিটাল কর্তৃপক্ষ কি চাইছে, মিনিমাম নাম্বার অফ নার্স মানে নার্স এমপ্লয়িকে তো ওরা চাইছে আর কি। সুতরাং তাহলে জেড মিন জেডটা তাহলে কি হয়ে যাবে, মিন জেড ইজ ইকালস টু x1, এভাবে আমি সাম রান করিয়ে দিই না, i ইজ ইকালস টু 1 to 6 করে দিই। বোঝা গেছে কি বলছি, দেখো বুঝতে পারছো কিনা। সুতরাং এই হচ্ছে দেখো তোমার টোটাল যে প্রবলেমটা দিয়েছিল সেই প্রবলেমটাকে আমরা কি করলাম, আমরা একটা এলপিপির রূপ দিলাম। বোঝা গেল ব্যাপারটা। নেক্সট, আচ্ছা ও বাবা এগুলো করেছো, তবু আমি দু একটা প্রবলেম একটু নিয়ে নিচ্ছি, করে নিচ্ছি। নেক্সট প্রবলেমে যাচ্ছি। See the next question. নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে দেখো
এ ফার্মাসিউটিক্যাল, হ্যাঁ, ফার্মাসিউটিক্যাল ফার্ম প্রডিউস টু প্রোডাক্টস, দুটো প্রোডাক্ট প্রডিউস করছে কোনো একটা ওষুধ কোম্পানি, ঠিক আছে, এ প্রোডাক্ট বি প্রোডাক্ট। ইচ ইউনিট অফ প্রোডাক্ট এ রিকোয়ার্স 3 hours অফ অপারেশন 1, 4 hours অফ অপারেশন 2, ঠিক আছে। হোয়াইল ইজ ইউনিট অফ প্রোডাক্ট বি, মানে ধরো কোনো একটা প্রোডাক্ট কোনো একটা ওষুধ কোম্পানিতে ধরো প্যারাসিটামল তৈরি করছে, প্যারাসিটামল তৈরি করা হয়তো দুটো স্টেপ আছে, ঠিক আছে, অর্থাৎ এখানে যেটা বলছে অপারেশন 1 আর অপারেশন 2, ঠিক আছে। সো আমি ধরলাম স্টেপ 1 আর স্টেপ 2, এখানে অপারেশন 2, হ্যাঁ স্টেপ 1 আর স্টেপ 2 দুটো স্টেপে ধরো প্যারাসিটামলটা তৈরি হয়, তো সেই দুটো অপারেশনের কথা বলছি। তো একটা প্যারাসিটামল তৈরি করতে ধরো আমার কথা বলছি, সাপোজ হ্যাঁ একটা প্যারাসিটামল তৈরি করতে হয়তো স্টেপ 1-এ 3 ঘন্টা সময় লাগছে, আর স্টেপ 2 হয়তো 4 ঘন্টা সময় লাগছে। সিমিলারলি আর একটা ধরো কোনো একটা ওষুধ কোনো একটা মেডিসিন, হ্যাঁ ধরো ক্যালপল, হ্যাঁ সো একই জিনিস, যাই হোক সেটা তৈরি করতে 4 hours অপারেশন 1 আর 5 hours অপারেশন 2 লাগে। টোটাল টাইম অ্যাভেলেবল ফর অপারেশন এ অ্যান্ড অপারেশন 2, অপারেশন 1 অ্যান্ড 2 জন্য কত ঘন্টা করে আছে দেখো অ্যাভেলেবল টাইম 20 hours 26 hours, ঠিক আছে। বেশ, প্রোডাক্ট এ সেলস অ্যাট প্রফিট অফ ₹10 per unit, প্রোডাক্ট বির প্রফিটটাও বলে দিয়েছে। ফর্মুলেট দ্য প্রবলেম অ্যাজ অ্যান এলপিপি টু ম্যাক্সিমাইজ দ্য প্রফিট। স্বাভাবিক প্রফিটের প্রবলেম মানে সবাই চায় প্রফিটটাকে ম্যাক্সিমাম করতে, সবাই চায় লসটাকে মিনিমাম করতে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। সো প্রফিটের প্রবলেম মানে দিস ইজ ম্যাক্সিমাইজেশন প্রবলেম, রাইট। আচ্ছা এখন দেখো এই ল্যাঙ্গুয়েজ প্রবলেমগুলো অ্যাকচুয়ালি খুবই ইজি, কিচ্ছু নেই, কিন্তু না একটা টেবিল বলছি, সেই টেবিলে সাজিয়ে নাও জিনিসগুলোকে, জাস্ট একটা ছকের মধ্যে তুমি লিখে নাও জিনিসগুলোকে, ইনফরমেশানগুলোকে, তারপরে দেখো ব্যাপারটা ও এটা খুবই সিম্পল ব্যাপার। তাহলে আমার দুটো প্রোডাক্ট তৈরি হবে, একটা প্রোডাক্ট এ আর প্রোডাক্ট বি, তাহলে প্রোডাক্ট এ আর প্রোডাক্ট বি, প্রত্যেক প্রোডাক্টের জন্য দুটো করে অপারেশন, অপারেশন 1 অপারেশন 2, ঠিক আছে। এবার প্রোডাক্ট এর জন্য অপারেশন 1টা কতক্ষণ সময় লাগবে 3 ঘন্টা, অপারেশন 2টা কতক্ষণ সময় লাগবে 4 ঘন্টা, ঠিক। আর প্রোডাক্ট 1 মিনিট এটা আমি উল্টে লিখেছি, এইটা হবে তোমার 4 ঘন্টা, ঠিক আছে। এই প্রোডাক্ট 1টা অপারেশন 1-এর 3 ঘন্টা সময় লাগে, অপারেশন 2-এর 4 ঘন্টা। আর প্রোডাক্ট বি দেখো 4 hours সময় লাগে এটাতে অপারেশন 1-এ, আর 5 hours সময় লাগে অপারেশন 2-তে, ঠিক আছে। বেশ, প্রোডাক্ট 1-এ প্রফিট কত, প্রোডাক্ট 1-এ প্রফিট কত 10 টাকা, প্রোডাক্ট বিতে প্রফিট কত 20 টাকা, ঠিক আছে। বেশ, তারপর আর কি বলে দিয়েছে, টোটাল টাইম যেটা দেখো অ্যাভেলেবল ফর অপারেশন 1 and 2, অর্থাৎ অপারেশন 1-এর জন্য কতটা টাইম অ্যাভেলেবল 20 hours, আর এটা হচ্ছে অপারেশন 2-এর জন্য টোটাল টাইম 26 hours, বুঝে গেছে। এই হচ্ছে টোটাল ফরম্যাটটা, তোমাকে এভাবে সাজিয়ে নিতে হবে, নিলে বাকিটা তো কিছুই না। এইবারে ওরা চাইছে তাহলে তোমার কোন প্রোডাক্টটা কতটা অ্যামাউন্ট তৈরি করবে, এ প্রোডাক্ট আর বি প্রোডাক্ট কোন প্রোডাক্টটা কতটা অ্যামাউন্ট তৈরি করলে প্রফিটটা ম্যাক্সিমাম হবে। তো আমি ধরে নিচ্ছি এটা এক্স ইউনিট তৈরি করবে আর এটা ওয়াই ইউনিট তৈরি করবে, ঠিক আছে। তো তাই যদি হয় তাহলে আমি যদি প্রফিটটাকে জেড হিসেবে কল করি, তাহলে ম্যাক্স জেড কত হবে দেখো, ও 1 ইউনিটে 10 টাকা খরচ করে, এক্স ইউনিট তৈরি করবে, সো 10x, আর এদিকে প্রোডাক্ট বিতে 20 টাকা প্রফিট করে 1 ইউনিটে, ওয়াই ইউনিট তৈরি করবে, সো 20y, ঠিক আছে। তাহলে 10x প্লাস 20y এটা হলো ম্যাক্সিমাম অবজেক্টিভ ফাংশন, ম্যাক্সিমাম প্রফিট। সাবজেক্ট টু, দেখো সাবজেক্ট কোথা থেকে আসছে, এই দুটো জায়গা থেকে সাবজেক্ট আসবে, একটা এটা একটা এইটা। এখন প্রোডাক্ট 1-এর 1 ইউনিটে 3 hours টাইম, এটা পার ইউনিট, কিন্তু পার ইউনিট, তাহলে এক্স ইউনিট তৈরি করছে, সো টোটাল 3x টাইমস। আচ্ছা, তারপরে দেখো প্রোডাক্ট বি 1 ইউনিট তৈরি করতে 4 hours, ওয়াই ইউনিট তৈরি করছে, তাহলে 4y টোটাল। এবারে এই যে টোটাল অ্যামাউন্টটা, এই যে অ্যাভেলেবল টাইম,
অ্যাভেলেবল টাইম মানে তোমার হাতে ম্যাক্সিমাম এতটা আছে, এর থেকে বেশি টাইম তোমার কাছে নেই। সুতরাং এই যে টোটাল টাইমটা তাহলে কি হবে, লেস অর ইজিকালস টু 20। বোঝা গেছে? তাহলে দেখো, তাহলে নেক্সট হয়ে গেল 3x প্লাস 4y লেস অর ইজিকালস টু 20। আর সেকেন্ড অপারেশন থেকে দেখো একই রকমভাবে 4 আওয়ার্স 5 আওয়ার্স করে পার ইউনিটে, সো এক্স ইউনিট আর ওয়াই ইউনিটে যেটা লাগবে তোমার সেটা দেখো, তাহলে 4x প্লাস 5y, আর টোটাল তোমার 26 আওয়ার্স অ্যাভেলেবল টাইম তোমার কাছে আছে, এর থেকে কম বেশি টাইম তোমার হাতে নেই। সো হয় 26 আওয়ার্স ইউজ করবে বা তার থেকে কম ইউজ করবে। সো দিস ইজ লেস অর ইজিকালস টু 26। এই গেল তোমার কনস্ট্যান্ট পার্ট। আর হচ্ছে তোমার কি না নন নেগেটিভিটি কন্ডিশন। নন নেগেটিভিটি কন্ডিশন স্বাভাবিক, এটা অলরেডি স্যাটিসফাইড, কারণ এটাতে একটা অ্যামাউন্ট হয় তৈরি করবে, হয় প্রোডাক্ট এটা তৈরি করবে, না হলে করবে না। সো এখানে এক্স আর ওয়াই দেখো গ্রেটার দেন ইজিকালস টু 0। ব্যাপারটা ক্লিয়ার? সো দিস ইজ দ্য ফর্মুলেশন। এগুলো না প্রিভিয়াস ইয়ারে এসেছিল, তাই কোশ্চেনগুলোকে আমি একটু করাচ্ছি। সো ডান, নেক্সট।